বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তুই আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আসলে একটু ঠান্ডা জ্বরে আক্রান্ত ছিলাম, তো লাস্ট উইকে আমি ভিডিও দিতে পারি না, এই জন্য দুঃখিত। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো মিস করেছেন। আমি আসলে মিস করি, অনেকটা মিস করি, এই জন্য কিন্তু আমি ইয়ে করছি। আমার গলার অবস্থা এখনও ভালো না, তারপরও আমি কিন্তু ভিডিওগুলো করতেছি। আপনারা আশা করি ভালো লাগবে। তো ডিসক্লেমার এটা তো সবসময় থাকবে, সেটা আমরা পরে নিব। আর আমি কোনো এক্সপার্ট বা গুরু না, আমি একজন সাধারণ ট্রেডার। নিজে যা জানি শিখছি সেটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো আজকে আমরা ডিক্সি দেখব, গোল্ড, ইউরোএসডি, জিপিবিউএসডি, ইউরো জাপান, জিবিপি জাপান, ইউএসডি জাপান, ইউএসডি সুশি, স্মার্ট মানি, পিটিজি, আমার নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজিস্ট। এটা যদি আপনারা শিখতে চান, তার জন্য আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকবে, একটু পরেই আমি সেখানে যাচ্ছি। কট দেখব, আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো দেখব, রিভিউ করব, এবং আপনার সিগন্যালের সাথে যদি মিলে যায়, আপনার স্ট্র্যাটেজির সাথে যদি মিলে যায়, আপনি সিগন্যাল হিসেবে নিতে পারেন। এই ভিডিও সব কিছু সম্পূর্ণ শিক্ষামূলক। আমার পিটিজি অ্যানালাইসিস অথবা কথা আলোচনা কোনো ধরনের বাইসেল সিগন্যাল না, কারো লাভ লসের জন্য আমি কোনোভাবে দায়ী না, ঠিক আছে? তো মেন্টর মানে কি সেটা আপনারা জানবেন, তারপরে আপনারা কোর্স করার জন্য আগ্রহী হবেন। তো আমার এটা টেলিগ্রাম চ্যানেল, তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু গ্রুপে দেওয়া আছে, সবসময় থাকবে। তো এই কোর্সটা কিন্তু আমি সবসময় অফার দিয়ে থাকি। তো এইটার একটা নতুন অফার হয়েছে, সেটা হলো যে আমি এখন সবার জন্য 20,000 করে দিচ্ছি, ঠিক আছে? বিসমিল্লাহিররহমানিররহিম। স্মার্ট মানি সাপ্লাই ডিমান্ড ওয়াইকপিডি কোর্স লাইভ শুরু হয়ে গেছে। আসলে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি চিন্তা করলাম যে ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে এবং অনেকের অনেক বেশি আগ্রহ, নানান ধরনের প্রশ্ন করে, এবং অনেকে আসলে চাকরি করে, ব্যবসা করে, সময় মেনটেন করতে পারে না। তো আমি চিন্তা করলাম তাদের কথা হিসাব করে যে আগামী 3 মাস শনি এবং রবিবারে আপনাদের নিজের ইচ্ছা মতো, সুবিধা মতো সময় অ্যাডজাস্ট করে আমরা কোর্সটাকে করব। অর্থাৎ আপনি যে কোনো সময় কোর্সে জয়েন করতে পারবেন, হয়তো লাইভ ভিডিও করবেন, লাইভ ক্লাস করবেন, এবং অবশ্যই জুমের 10টা ক্লাস পাবেন। এখানে সব কিছু লেখা আছে, আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আমার লাইন বাই লাইন পড়ার কিছু নাই, আমি আপনাদের জন্য এটা রাখি দিলাম পজ করে। আর কি কি আছে সেটা কিন্তু আপনারা জানেন, কি কি বিষয়। তো সেই বিষয়গুলো আবার একটু অ্যাট এ গ্ল্যান্সে আপনাদের ক্লাস 10টা ক্লাস থাকবে, সেটা আপনাদের এখানে দেখা দিলাম। এবং সবার জন্যই এই ক্লাসটা উন্মুক্ত থাকবে, এবং এখন ফ্ল্যাট একটা রেট থাকবে 20,000, ঠিক আছে? এখানে এই যে জয় ভাই, উনি বলতেছে রাতে কোর্স করবে, তো ওনার জন্য রাতে আমি টাইম করে দেবো ইনশাল্লাহ। এখন কেউ যদি দুপুরে করতে চায়, সকালে করতে চায়, বিকালে করতে চায়, সেভাবে আমরা টাইমগুলো অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? তো আপনারা জেনে বুঝে কোর্স করবেন। আর যারা কোর্স করতে চান তারা অবশ্যই নিজেরা জানবেন যে কোর্সটা করা আপনার জন্য উপযোগী হবে কিনা, ভালো হবে কিনা। সেই জন্য ইউটিউবে আমার শত শত ভিডিও আছে, আপনারা জানেন এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে আপনারা দেখেন 289টা ভিডিও আছে, ঠিক আছে? তারপরে আপনারা ফরেক্স ফ্যাক্টরিতে গেলে পরে আপনারা এখানে দেখবেন আমি 2012তে জয়েন করছি। তো এখানে অনেকগুলো নিউজ আছে। ব্রিক্সের একটা নিউজ থাকবে, এটা মঙ্গলবারে, বুধবারে এবং বৃহস্পতিবারে। ব্রিক্স সম্বন্ধে যাদের আপনাদের আইডিয়া আছে আপনারা অবশ্যই জানেন, আর যারা নাই তারা পড়ে নেবেন, জেনে নেবেন। এটা একটা বড় একটা ঘটনা হইতে পারে, না হইতে পারে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর ইউরো নিউজ আছে, জিবিপি নিউজ আছে, ইউএসডি নিউজ আছে। হ্যাঁ, এগুলো রেড নিউজগুলো আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন। তো আমি নিউজ সম্বন্ধে, ফান্ডামেন্টাল সম্বন্ধে আমার কোর্সে আমি করাই, হ্যাঁ, কোন নিউজটার কী গুরুত্ব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমি এখানে ফুল কট অ্যানালাইসিস করি, অর্থাৎ কটের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে ডলার পজিশান কি, গোল্ডের পজিশান কি, ইউরোএসডি পজিশান কি, সেগুলা। তো কট অ্যানালাইসিস 23/8 এখানে যেটা দেখাচ্ছে গোল্ড। যে গোল্ডের আগে আমরা একটু ডলারটা দেখে নিই।
তো ডলার লং যুক্ত হয়েছে 2000 প্লাস 2000। এখন যেটা হয়েছে এটা কিন্তু ওল্ড, এখন সামনে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। শর্ট যুক্ত হয়েছে +3, অর্থাৎ লং বেশি যুক্ত হয়েছে। হ্যাঁ, আর এখানে দেখা যাচ্ছে শর্ট 42%, লং হয়েছে। তো ডলার শো করতেছে স্ট্রংনেস। এখন স্ট্রংনেস লং টার্মে কী হবে না হবে সেটা কিন্তু আমরা জানি না। আবার গোল্ডের লং দেখা যাচ্ছে 4000 প্লাস, এবং শর্ট দেখা যাচ্ছে +26,000, অর্থাৎ গোল্ড উইক হবে সেটা আমরা ধরে নিচ্ছি। এখন লংয়ে দেখা যাচ্ছে 32 এবং 67% শর্ট। তো সেটা আমরা পরবর্তীতে দেখব কি হয়। আর ফেড রেট হবে কি না সেটা 89% সম্ভাবনা হবে না, অর্থাৎ নো চেঞ্জ। ঠিক আছে, তো ট্রেজারি ইল্ড আছে, বন্ড আছে, এগুলো সব কিছু আমরা অ্যানালাইসিস আমার কোর্সে শিখাই। তো এখানে আমি আর সেটা নিয়ে আলোচনা করব না। আমরা এখন সরাসরি চলে যাব ডলার ইন্ডেক্সের আলোচনায়। তো ডলার ইন্ডেক্সে আমি যেসব লেভেলগুলো দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই লেভেলগুলো কিন্তু ফলো করে মার্কেট করছে। এখন আপনাদের সামনে আমি লাইভ অ্যানালাইসিস করতেছি। এখানে দেখেন এটা কিন্তু একটা র্যালি, একটা বেজ, একটা ড্রপ, এবং র্যালি বেজ ড্রপ যদি আপনি না বুঝেন তখন কিন্তু আপনি এই জিনিসটা বুঝবেন না। এখন এটা কিন্তু একটা সাপ্লাইয়ের ভিতরে আছে। এখন সাপ্লাইয়ের ভিতরে আছে, এটা কি আরও উপরে যাবে কি না সেইটা আমরা জানি না। তবে এখানে একটা উইকনেস শো করতেছে, দেখেন দোজি, কিন্তু আমি দোজি ক্যান্ডেল বলবো না, আমি এটাকে বলবো বেস ক্যান্ডেল। আমি মাত্র 3 রকমের ক্যান্ডেল বলি: মোমেন্টাম ক্যান্ডেল, বুলিশ মোমেন্টাম, বেয়ারিশ মোমেন্টাম, এবং দোজি আপনারা যেটা বলেন সেটা আমরা বেস বলি, বেস। তো যাই হোক, এগুলো আমাদের কোর্সে করানো হয় কোনটা মোমেন্টাম কোনটা কি। আর আপনারা অবশ্যই এটাকে খেয়াল করবেন। এখানে একটা ব্রেক হয়েছে, এখন এখানে নিচে টেস্ট করে উপরে যাইতে পারে, এবং এই লেভেল পর্যন্ত সে যাইতে পারে, আবার আরও নিচের থেকে এসে উপরে যাইতে পারে। তো আমরা কি হবে সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করব। তো আমাদের মাথায় রাখতে হবে বাম দিকে সাপ্লাই আছে। তো আমি আশা করতেছি ডলার হয়তো উপরে একটু গেলেও নিচে একটা কারেকশন হয়ে তারপর উপরে যাবে। তো এখন আমি লেভেলগুলো আপনাদেরকে যেটা দিতে চাই সেটা হলো এই লেভেল পর্যন্ত আমি সেল করব, এখানে গেলে আমি সেল করব, এবং এইখানে একটা বেজ আছে, এইখানে গেলেও আমি সেল করব। আর যদি কারেকশান হয় তাহলে তো সেলে আসি। ঠিক আছে, তার মানে আমি এখন একটা কারেকশান আশা করতেছি এই ডলার ইন্ডেক্সে। আর গোল্ডের ক্ষেত্রে আমি যে লেভেলগুলো দিয়েছিলাম সেই লেভেলগুলি আলহামদুলিল্লাহ ফলো করছে। ফলো করার পরে সে কিন্তু এমন একটা জায়গায় চলে গেছে যেই লেভেলটা আপনারা যদি আরও অনেক আগের ভিডিওগুলো দেখেন সেখানে দেখবেন যে আমি কিন্তু এইটার কথা অনেকবার বলছি যে এইখানে একটা গ্যাপ আছে। এখন এই গ্যাপটা কি ফিল আপ করতে আসবে নাকি আবার উপরে যেয়ে আসবে সেটা আমি জানি না। তবে আমি মনে করি যে এটা যেহেতু একটা বিয়ারিশ মোমেন্টামে আছে, আপনারা বাই করার আগে অবশ্যই একটা ভালো এভিডেন্স পাবেন, তারপরে আপনারা বাইরের দিকে যাবেন। এখন আমরা যেহেতু ইন্টারডে ট্রেডার, আমাকে যদি প্রশ্ন করেন, আমি আমার পিটিজি অনুযায়ী বাই করি, পিটিজি অনুযায়ী সেল করি। অর্থাৎ বাই যদি পাই আমি বাই করব, সেল যদি পাই আমি সেল করব, এবং এইটাই আমার কোর্সে আমি শিখাই যে কখন আমরা বাই করব, কখন আমরা সেল করব। অর্থাৎ বাই সেল মডেলগুলো কী হবে, হ্যাঁ, লিকুইডিটি গ্র্যাপ কী হচ্ছে, চোচ কী হচ্ছে, বস কী হচ্ছে, হ্যাঁ, এখানে আপনি কি স্ট্রাকচার হচ্ছে, এখানে ভ্যালিড পুলব্যাক কী, একটা যে পুলব্যাক হচ্ছে, এই যে একটা লেট ক্যান্ডেল, এই লেট ক্যান্ডেল হওয়ার সাথে সাথেই কিন্তু অনেকে মনে করে পুলব্যাক, কিন্তু পুলব্যাক ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে সেটা কিন্তু অনেকে বুঝে না। ভ্যালিড স্ট্রাকচার বুঝে না, ভ্যালিড লিকুইডিটি বুঝে না। স্মার্ট মানি নিয়ে অনেকে কোর্স করার কথা বলে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে ভুল দিকে যাচ্ছে। স্মার্ট মানি ঠিক মতো বুঝেই না তারা, অথচ স্মার্ট মানি কোর্স অফার করে বসে আছে। হ্যাঁ, তো ভ্যালিড ইনভেস্টমেন্ট বুঝে না, ভ্যালিড লিকুইডিটি বুঝে না, ভ্যালিড স্ট্রাকচার বুঝে না, ইন্টারনাল স্ট্রাকচার বুঝে না, এবং এগুলো না বুঝলে কিন্তু খুবই ডেঞ্জারাস অবস্থা হবে। এবং আমি জানি না এগুলো কীভাবে কী হবে। তবে আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি এখন গোল্ডের অবশ্যই নিচের দিকে গেলেই বাই করার চিন্তা করব, এবং উপর দিয়ে গেলে সেল করার চিন্তা করব। এটা সবাই বুঝে, কিন্তু কোন লেভেলে সেল করবেন, কোন লেভেলে বাই করবেন। আমি অবশ্যই এই লেভেলে সাপ্লাই আছে, এই লেভেলে সাপ্লাই আছে, এই লেভেলে সাপ্লাই আছে, কিন্তু আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে যদি সে ব্রেক করে এখানে যদি বাই এভিডেন্স দেয় তখন কিন্তু সে আরও উপরে যেতে পারে।
আবার আরও নিচে যাবে কি না তার জন্য কিন্তু এখানে একটা আমি অনেক আগে এই লেভেলটা ড্র করে রাখছি, ঠিক আছে। এখানে একটা গ্যাপ আছে, এখন এই গ্যাপটা টুডে ও টুমেরো 1 মাস আগে পরে হোক আগে হোক সেটা কিন্তু ফিল করবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি আমাদের রেকর্ডিং কীরকম হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, নো প্রবলেম। আমরা ইউরোএসডি দেখব। ইউরোএসডি লেভেলগুলো আপনারা দেখেন, হ্যাঁ। ইউরোএসডি এই লেভেলগুলো কিন্তু আমি বহু আগে দিয়ে দিছি, হ্যাঁ। আগের ভিডিওগুলো দেখলেই দেখবেন সেই লেভেলগুলোতেই কিন্তু আছে। এখন এখানে যদি আমি বাই পাই অবশ্যই বাই করব, এবং আপনি এখানে দেখেন এখানে কিন্তু মোমেন্টাম লস করছে এবং একটা বেস তৈরি হয়েছে। এখন যদি ড্রপ বেস র্যালি হইতে পারে, তো আমি অবশ্যই ডলারের দিকে চিন্তা করব, এবং আমি আপনার গোল্ড বলেন ইউরোএসডি বলেন সব কিছুই বাইয়ের দিকে বাই করব। যদি বাই পাই সেল করব, সেল পাই। তো জিবিবিউএসডি সেই একই অবস্থা। এখন আমরা বাইয়ের দিকে চিন্তা ভাবনা করব, যদি অ্যাকিউমুলেশন করে ডিস্ট্রিবিউশন করে আমরা বস চস তারপরে ইনভেস্টমেন্ট লিকুইডিটি এগুলো কনসিডার করে বাই সেল করব, ঠিক আছে। এখন আমাকে যদি আপনি লেভেল দিতে বলেন, আমি যেই লেভেলটা আপনাদেরকে দিতে চাই সেটা হলো আপনারা দেখতেছেন এটা একটা রেঞ্জ। এখন এই রেঞ্জের ভিতরে কিন্তু সে ঘোরাঘুরি করবে। আর রেঞ্জে ট্রেডিং যদি আপনি না করতে পারেন তাহলে আপনার জন্য মুশকিল হবে। তো আমি বাই পাইলে বাই এভিডেন্স পেলে বাই করব, সেল পাইলে সেল এভিডেন্স পেলে সেল করব। অর্ডার ব্লক আছে, অনেক কিছু আছে। ইউএসডি লেভেলগুলো আমার দেওয়া ছিল অনেক আগে দেওয়া ছিল। এই লেভেলগুলো দেখেন, এখন কিন্তু আমার মনে হচ্ছে একটা কারেকশান হবে। এখন এই কারেকশানটা অলরেডি শুরু হয়ে গেছে। এখন যদি এখানে ব্রেক করে আরও নিচে এখানে আসতে পারে, আবার যদি উপরে যায়, হ্যাঁ, এখানে টেস্ট করতে পারে। তো এই মডেলগুলো খেয়াল করেন, এই লেভেলগুলো খেয়াল করেন, সেইভাবে আপনারা বাই সেল করেন। আর আমি তো বারবারই বলছি আপনাদেরকে, আমি বাই সেল কীভাবে করবো সেটা আমি জানি, আমার অস্ত্র আছে, ঠিক আছে। আমার অস্ত্র অনুযায়ী আমি বাই সেল করবো। জিবিপি জাপানেরও সেই একই অবস্থা। এই লেভেলগুলো আমি আগেই দিছি, তবে আমি আশা করতেছি এখন একটা কারেকশান হবে। অলরেডি শুরু হয়ে গেছে কারেকশান। উপরে গিয়ে টেস্ট করতে পারে, হ্যাঁ, উপরে যে টেস্ট করতে পারে এটা ইকুইডিস্টেন্স চ্যানেল। উপরে গেলেও না একটু নিচে আসবে। যদি এখানে আসে ব্রেক করে, তাহলে পরবর্তীতে এখানে কিন্তু আমরা জানি কম্প্রেশন হয়েছে। এখন কম্প্রেশন কি সেটা আমার কোর্সে আমি শিখাই। এখন কম্প্রেশন না শিখলে কিন্তু কম্প্রেশন ট্রেডিং করতে পারবেন না। ইউএসডি ক্যাড সেই একই অবস্থা, কম্প্রেশন অ্যান্ড কম্প্রেশন না বুঝলে কম্প্রেশন ট্রেডিং করতে পারবেন না। আমি অবশ্যই বাই পাইলে বাই করব, সেল পাইলে সেল করব। তবে আমি অবশ্যই আশা করতেছি একটা কারেকশান ইউএসডিতে যেহেতু হবে, ইউএসএ হবে, সেই জন্য ডলারও আমরা দেখছি। ইউএসডি সুশি সেটাও আমরা দেখলাম। দেখেন এখানে কিন্তু ডাবল টপ বা এখানে একটা কারেকশান হবে। তো আমি আশা করতেছি কারেকশান হবে, এবং সেই অনুযায়ী আমি ট্রেড করব, ঠিক আছে। তো সবই তো দেখলাম, আর বাকি কি রইল? বাকি কিছু আছে আমাদের? আর বাকি নাই, সব দেখা হয়ে গেছে। জাপান সেটাও কারেকশান হচ্ছে অলরেডি, আপনাদেরকে আমি বলে দিছি, হ্যাঁ। সেই কারেকশান অনুযায়ী আপনারা ট্রেড করবেন। এই দেখেন কারেকশান অলরেডি শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা কোর্স করতেছেন তাদের তো কোর্স শুরু হয়ে গেছে, আর যারা কোর্স করবেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করেন, হ্যাঁ। আর আমার গলার অবস্থা ভালো না, তারপরেও আমি এসে আপনাদের জন্য ভিডিওটা করলাম। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা কমেন্টস করবেন। আপনারা কী দেখতে চান, জানতে চান, আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি।